সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে ভোট এত বছর এই বাংলাদেশের মানুষ দিতে পারে নাই, এখন একটা সুযোগ আসছে ভোট দেওয়ার। আপনারা আপনাদের ভোটটা, এই মূল্যবান আমানত যেটা আপনার ভোট, এটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমি একজন নারী, আপনাদের ভাষা একজন মহিলাই বুঝতে পারে, আপনাদের কষ্ট একটা মাই বুঝতে পারে। আপনারা মা জাতি, আমিও একটি মা। আপনাদের সমস্যা, আপনার কষ্ট একটা মাই বুঝবে। আপনাদের যে অধিকার নারী হিসেবে, সেই অধিকার সমানভাবে থাকবে এই ফরিদপুরে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গড়ার কাজে আমরা নেমে যাব। আপনারা মাথা উঁচু করে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে একসাথে আমরা দেশ গড়ার কাজে নামবো, কিন্তু স্বাধীনতার সাথে, পর্দার সাথে। 50 লক্ষ মহিলাকে ফ্যামিলি কার্ড দিবে, ওই কার্ডের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। 2500 করে, 2500 থেকে 3500 মাসিক একটা ভাতা আপনারা পাবেন, এবং সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমাদের দল নারীদের স্বাবলম্বী করার জন্য, এবং খালি ফ্যামিলি কার্ড না, কৃষক কার্ড, তারপরে যেটা বলছেন যে কাজের মানে কর্মসংস্থান, অনেক রকম কাজ, খালি আপনার ব্যাংকে আর অফিসে আদালতে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা অনেক বিকল্প কাজের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা, দক্ষ জনশক্তি তৈরি করার ব্যবস্থা আমাদের দল করছে, এবং এটা আপনাদের উপকারের জন্যই। আমাদের দল মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতির কোনো ব্যবস্থা করবে না। তারা সেবা দোরগোড়ায় আপনাদের পৌঁছে দিবে আমাদের দল, যাতে আপনাদের নিত্য জীবন যেটা শান্তির, সুখের এবং স্বাচ্ছন্দ্যের হয়। আপনারা দেখবেন 12 তারিখের পর আমরা ক্ষমতায় গেলে এই দেশের মানুষের জন্য একদিনও আমরা আর সময় নষ্ট না করে তারপরের দিন থেকে এই দেশের মানুষের সেবায় আমরা লেগে যাব। হিন্দু বোনদের, ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই নির্বাচনটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের নিরাপত্তা, আপনাদের শান্তির জন্য আপনাদের ধানের একমাত্র প্রতীক হলো ধানের শীষ। তা না হলে আপনারা যদি আপনারা যদি বাসায় বসে আপনার ভোটটা নষ্ট করেন, এমন কোনো অদৃশ্য শক্তি, অপশক্তি ক্ষমতায় আসতে পারে, যখন আপনাদের ধর্মচর্চা তো দূরের কথা, আপনারা বাড়ি থেকেও বের হতে পারবেন না, এমন তাই আপনাদেরকে আমি বলি, অনুরোধ করছি, আপনারা আসেন ধানের শীষের পক্ষে। যারা কোনোদিন আপনাদের উপরে জুলুম অত্যাচার করে নাই, এই দল, আমাদের দল যতদিন ক্ষমতায় ছিল আপনারা ভালো ছিলেন।